সুপ্রভাত বন্ধুরা। পশ্চিম মেদিনীপুর থেকে আমি সোমা চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, সকাল থেকে মানে দিনের আলো ফুটতে না ফুটতেই তো যুদ্ধ শুরু। সংসারের যাবতীয় কাজ, তো মেয়েদের তো এটাই তো দায়িত্ব বলো। দিনের আলো ফোটা যা, আর এদিকে আমাদের যুদ্ধ শুরুটা। তো দেখো, এখনও অন্ধকার অন্ধকার ভাব আছে, সে কারণের জন্য আমি লাইট জ্বেলে এখানে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। তো রাতের বাসনগুলো বেশিরভাগটা এখন রাতে মেজে রেখে দিই, কিন্তু দু এক সময় এতটাই বিরক্ত লাগে আর ভালো লাগে না, রাত পর্যন্ত সেই যুদ্ধ, একই যুদ্ধ রোজের রোজ। তো ভালো লাগছে না, সে কারণের জন্য রেখে দিয়েছিলাম, সকালবেলায় এগুলো ধুয়ে নিচ্ছি। তারপর কি বলো তো, আমরা ভাবি একদিন কি আমরা ছুটি পাবো না। দেখো, মেয়েদের জীবনটা এরকম। তো কোনো দিন আমাদের সংসারের ছুটি নেই। সবের ছুটি আছে, অফিস, সবের ছুটি আছে, স্কুল। তো কখনো সংসারের কোনো ছুটি নেই। তো ছেলেরা কি বলো তো, যখন একদিন ছুটি পায় তখন তারা ভাবে সেই দিনটা তারা মজা করে কাটিয়ে দেবে। তো আমাদের তো সেটা হয়ে ওঠে না। আমাদের কি বলো তো, সেই রোজের রোজ সকাল থেকে রাত্রি পর্যন্ত একই রকম রুটিন পালন করতেই হবে, না করলে তো আমাদের চলবে না। যখন আমরা বাবার বাড়িতে থাকতাম তখন নিজেদের দায়িত্বে নিজেরা থাকতাম, তখন ভাবতাম যে হ্যাঁ, এটা করব না তো করব না। কিন্তু এখন কি বলো তো, যদি করব না বলি কেউ করবে না। কি বলো তো, অফ ক্যামেরাতে ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর ঘর লাতা দিয়ে দিয়েছি। তো যেটুকু যেটা যেটা করতে হয়, যেখানে যেখানে লাতা দিতে হয়, তো রোজের রোজ তো সম্পূর্ণ ঘর লেপা সম্ভব হয় না। তো কিছুটা কিছুটা যেখানে প্রয়োজন সেখানে সেখানে দিয়ে দিয়েছি। তো তারপর এই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। মানে এমন এমন একদিন ইচ্ছে হয় যে ভোরবেলায় আর উঠতে ইচ্ছে করছে না। তো কি করব বলো, উঠতে তো হবেই, কে আর শুনবে তোমার কথা। যতই বলি না যে ও ইচ্ছে নেই ইচ্ছে নেই, কে শুনবে তোমার কথা। তোমার কাজ তোমাকে পালন করতেই হবে, তোমাকে তো করতেই হবে। কি করব, কিছু করার নেই। তো ছোটো মেয়ের স্কুলটা ছুটি আছে, আর বড় মেয়ের তো স্কুল হচ্ছে, ওকে তো 5টাতে ডেকে দিতেই হয়, ও স্কুলে চলে যায়। তো তার মধ্যেও এইসব কাজ গোছানো, ছোটো মেয়ের স্কুল যখন চালু হবে তখন তো আরও দায়িত্ব বেশি বেড়ে যাবে। কি বলো তো, ওকে টিফিন করে দেওয়া, ওকে রেডি করা, ওকে ঘুম থেকে তোলা, এই সব করতে করতে না তখন কখন যে সময় চলে যায়, তো সেটা বলে বোঝাতে পারবো না। তো ছেলেরা দেখো বাইরে রোজগার করবে, চাকরি করবে, সব কিছু করবে, তোমাদের হাতে টাকা তুলে দেবে, কিন্তু এই যে কাজগুলো না তোমাদেরকেই করতে হবে, ওরা কখনোই করবে না। হ্যাঁ, করবে না কি, যখন তুমি একেবারেই পারছো না তখন করবে। তো তুমি যতক্ষণ পারছো ততক্ষণ তো তোমাকে করতেই হবে, এগুলো কেউই করবে না। তোমাদের কাজ, তোমাদের দায়িত্ব, তোমাদের করতে হবে। তো কাউকে তো জোর করতে পারবো না, আর জোর করতেও পারছি না। আর এদিকে তোমাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে এদিকে আমি কাজগুলোও সেরে নিচ্ছি। তো থালা বাসনগুলো তো সব পরিষ্কার করে নিচ্ছি। তো থালা বাসনগুলো পরিষ্কার করার পর কি করব বলো তো, মানে প্রচুর কষ্ট হচ্ছে। আর এদিকে জলও চলে এসছে, এদিকে জলও ধরতে হবে। তো দেখো, ওই যে বোতলের মধ্যে জলটা ভরে আমি এদিকে টেনে রেখে দিলাম, তো জল এসেছে। আর এদিকে এই যে আমি জল দিয়ে সব ধুয়ে নেব। তো জলও বোতলে ধরতে হবে। এ তো তার মধ্যে কি করতে হবে বলো তো? এই যে স্নান তো আগে করতেই হবে, তারপর তুমি জল ধরো, যাই করো না কেন। যে তুমি ভেবেছো যে থালা বাসন ধুয়ে নিয়েছি, এই গায়ে জল ধরে নেব বা আর অন্য কিছু কাজ সেরে নেব, সেটা হবে না। আমাদের বাড়ির রুটিন এটাই, যে তুমি সকালবেলা উঠেছো, ঘর ঝাঁট দাও, লেপো, বা কোনো সময় উঠেছো আগে থালা বাসন ধুয়ে নাও, ব্রাশ করে জামাকাপড় ধুয়ে তারপরে এসে ঘর ঝাড় দাও আর লেপো। তো
তো এরকমও হয়। তো আমি অনেক অনেক সময় কী করি বলো তো, বিরক্ত আসে যে হ্যাঁ ওই গায়ে আবার লেপবো, আবার এসে ধোবো ওগুলো দুপুরবেলাকে। তো তার আগে লেপেই নিই। যখন কী হয় বলো তো, মা বাড়ি থাকে না তখন এরকম করি। তো দেখো একটু কারেন্ট চলে গিয়েছে আর ওদিকে ভোরের আলো ফুটে গেছে। ভোরের আলো ফুটলে কী হবে, এদিকে তবুও কিন্তু ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে। তো একটু টাইম কারেন্ট চলে যাওয়ার ফলে কতটা অসুবিধা হচ্ছে। সে কারণের জন্যই আমি জিজ্ঞেস করছি যে কারেন্ট কি চলে গেছে? মাকে জিজ্ঞেস করছি যে মা বলছে হ্যাঁ কারেন্ট চলে গেছে। তো বলতে বলতে আবার কারেন্ট চলেও এলো। মাকে জিজ্ঞেস করাও শেষ, তো কারেন্টও আবার চলে এলো। তো দেখো কারেন্টের আলো না জ্বাললেও দেখা যাচ্ছে না। তাহলে আমি কতটা টাইম আগে উঠেছি ভাবো। আর ওদিকে দিনের আলো ফুটে গেছে, তো সম্পূর্ণ এখনও মানে ঠিকমতো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। সে কারণের জন্যই। তো মা এসে আমাকে জিজ্ঞেস করছে একটা কথা, তো আমি সে কারণে মার দিকে তাকিয়ে মাকে বলছি। তো মা আমাকে জিজ্ঞেস করছে বলে, তো ওই যে মা বলছে যে এটার ওপরে রাখো। তো সে কারণের জন্যই আমি ওটার ওপরে আমাকে বাড়িয়ে দিল যে এগুলোর ওপরে থালা বাসনগুলো ধোয়া যেহেতু হয়ে যাচ্ছে তুমি ওটার ওপরে রেখে দাও। তো ওইটার উপরে রেখে তো দিলাম। তো ওগুলো দিয়ে আবার স্নান সারতে হবে, তারপর জল ধরতে পারবো বা আর যা কিছু কাজ আছে সেগুলো করতে পারবো। এদিকে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে, আবার ওর জন্য খাবারও বানাতে হবে। আর এদিকে দেখো এত পরিমাণ আমাকে গরম লাগছে ভোরবেলায়। প্রথম যখন ঘুম থেকে উঠেছিলাম না, যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কারণ আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। তো সে কারণের জন্য আমি ওড়নাটাকে গায়ের মধ্যে ঢেকে নিয়েছি। তারপর থালা বাসন মাজতে মাজতে এত পরিমাণ আমাকে গরম লাগছে, আমি ঘাম মুছছি জামার মধ্যে। তো ঘাম মুছে নিচ্ছি আর এদিকে এত গরম লাগছে। মা বলছে, "গরম লাগছে, থালা বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়ে তুমি চানটা করে নাও।" আর এদিকে মেয়েকে তো তুলতেই হবে। না তুললে আবার দেরি করে যদি ভাবছো যে আমি কাজ সেরে নিয়ে ওকে তারপর তুলবো, কখনোই সম্ভব নয়। কি বলো তো? ও ঘুমিয়ে থাকবে ঠিক কথা, কিন্তু দুপুরবেলায় যখন তুমি ঘুমোতে যাবে না, তখন ও আর কিন্তু ঘুমোবে না। কারণ এদিকে যে লং টাইম ও ঘুমিয়ে নিচ্ছে, দুপুরবেলা তখন আর ওকে ঘুম পাড়াতে পারবে না। সে কারণের জন্য আমি স্কুল থাক আর না থাক, হয়তো স্কুল থাকলে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিই আর স্কুল না থাকলে একটু দেরি করে ওঠাই। ওই আধ ঘন্টার ব্যবধান করি। মানে না হলে যদি ওর থেকে বেশি টাইম করি না, ও যে তুমি ঘুমিয়ে থাকো আমি কাজগুলো সেরে নিই, তো তাহলে আর দুপুরে তোমাকেও ঘুমোতে দেবে না আর নিজেও ঘুমোবে না। আর এত পরিমাণ দুষ্টু, এত পরিমাণ দুষ্টু কি বলবো। সবসময় তখন তুমি জানবে যে তুমি শুয়েও শান্তি পাবে না। যে তুমি ভাবছো যে ও খেলছে খেলুক আমি একটু শুয়ে পড়ি। না, সেটা হবে না। ও সেই দেখো এই ট্যাপের এখানে এসে জল ভরবে আর কাদা নিয়ে ও খেলতেই থাকবে। ওর জল আর কাদা এইগুলো নিয়েই ও খেলতে থাকবে। আর কিছু না যে হ্যাঁ অন্য কিছু নিয়ে খেলছে বা কোনো কিছু না। ঠিক দেখবে জল, কিছু থাক না থাক বোতলের মধ্যে একটা জল ভরে নিয়েছে। পুকুরে নামবে না যে পুকুরে নেমে জল নিয়ে আসবে, এসব করবে না। ওই ট্যাপের মধ্যেই যাবে, জল ভরবে বোতলের মধ্যে, জল নেবে আর ওইসব করতে থাকবে। মানে খেলতে থাকবে, ওই জল নিয়েই জামা ভিজাবে, প্যান্ট ভিজাবে, এসব করতে থাকবে। তো সে কারণে না এত বিরক্ত লাগে যখন তুমি দেখো সেই রাত্রি পর্যন্ত কাজ করছো, করার পর তুমি ভাবছো শান্তিতে হয়তো রাতে ঘুমোবো। রাতে ঘুমোলাম কিন্তু কী হয় বলো তো, আমাদের ভোরবেলা যেন ঘুম ছাড়তেই চায় না। তুমি হয়তো ভাবছো কাজ বাজ সেরে নিই, দুপুরবেলায় হয়তো একটু ঘুমোবো। তো দুপুরবেলায় যদি ও এরকম করে তো তাহলে আর ঘুম হলো না। তোমাদের সাথে আমি বকবক করছি আর এদিকে থালা বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর এদিকে গামলাতে জলও ভরে গেছে। তো আমাদের তো অনেক তাড়াতাড়ি জল আসে জানো তো, 6টার মধ্যে মানে 6টা বাজবে না আমাদের জলও চলে আসবে। তুমি ভাবছো যে হয়তো একটু বেশি টাইম ঘুমিয়ে থাকবে, যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, দেরি করব, ওটা চলবে না। যে রবিবার দিন, রবিবার দেরি করে, রবিবার আরও বেশি জ্বালা, আরও বেশি কাজকর্ম থাকে, ধোয়াধুয়ি এইসব। রবিবার ছাড়া তো বাদবাকি দিনগুলোতেও ধোয়াধুয়ি থাকে, আর রবিবার দিন তো ধোয়া তো আরও বেশি থাকে।
আর দেখো মাটির মধ্যে যখন বসে যাই না, মাটির বাড়ি যেহেতু, তো মাটির বাড়িতে বসে গেলেই দেখো পেছনে যেন মনে হচ্ছে কত ধুলো মেখে চলে এসেছি। তো এবার থালা বাসনগুলো ধোয়াও হয়ে গেল, আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে জলও ভরে গেল। তো জল আমি ভাবলাম যে ওগুলোতে সব দিয়ে টাঙ্কিতে আমি জলটা দিয়ে চলে এসেছি। আর এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস কী বলো তো, গ্যাস যতই রোজের রোজ মোছো না কেন, তুমি দেখবে সেই ধুলো, মানে এত পরিমাণ একটু যদি বাতাস দেয় বা একটু যদি এই যে ঝাঁট দিই না, ঘরে ঝাঁট দিলে এত পরিমাণ ধুলো পড়ে, যেন মনে হচ্ছে কতদিন গ্যাসটা মুছিনি, এরকম নিজেকেই দেখলে খারাপ লাগে। এত বিরক্ত লাগে না, ভালো লাগে না। আর এদিকে ঘর ভেঙেছে মানে তো সব কিছু জিনিসপত্র এখানে ওখানে একসাথে ঠাসা হয়ে রয়েছে। আরও বিরক্ত লাগছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে এক জায়গায় মানে জিনিসগুলো এদিক ওদিক করে ঠিকভাবে রাখবো, তাও রাখতে পারছি না। যতক্ষণ না ঘর কমপ্লিট হচ্ছে না, সব দিকে অসুবিধা হচ্ছে। তো তোমরা তো জানোই আমাদের ঘর উঠছে নতুন। তো যতটা ঘর উঠছে ততটা দেখিয়েছি। আর যেটা উঠবে বাকিটা পরে আবার তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তার সাথে সাথে দেখো এত পরিমাণ নোংরা হয়ে যায় না, এগুলো পুছে ভালো করে আমি সে কারণে কি করি বলো তো, সাবান দিয়ে ওই একটা জালি টাইপের আছে, ওটা দিয়ে ভালো করে ঘষে দিলাম, তো ওগুলো ভালোভাবে উঠে যায়। না হলে কি হয় বলো তো, হয়তো ওই অবস্থায় তুমি রান্না করবে তো ওগুলো চিটে বসে যাবে ওর মধ্যেই, মানে এত চিটচিটালে ভাব চলে আসবে, তখন তুলতে অনেক কষ্ট হবে, অনেক কষ্ট। তো সে কারণের জন্যই আমি ওই জালিটার মতো দিয়ে ঘষে দিচ্ছি, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে উঠে যায় ওগুলো। সাবান দিয়ে একটু ঘষে দিলে ভালোভাবে ওগুলো পরিষ্কার হয়ে উঠে যাবে। তো দেখো নিজে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি এগুলো, তাহলে তো দুদিন যাবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। নিজের জিনিস নিজেই পরিষ্কার করব, নিজেই ব্যবহার করব। তো অপরিষ্কার হয়ে থাকলে নিজেকেই খারাপ লাগে না? তো সে কারণের জন্য রোজের কাজ রোজই করতে হবে, আর রোজের জিনিস রোজই পরিষ্কার করে নিতে হবে। তুমি ভাবছো যে আজকে করব না কালকে করব, কালকে করব না পরশু করব, ও কিন্তু বেড়েই চলবে। কাজের জিনিস আরও বেড়ে চলবে, কাজ বেড়ে চলবে, কিন্তু সময় চলে যাবে। যতই ভাবো যে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, তো দিন যাবে কিন্তু কাজ বাড়তেই থাকবে, কাজ কখনো শেষ হবে না। আর আমাদের কখনো ছুটিও হবে না, আমাদের কখনো বিশ্রাম হবে না, যে আমরা বিশ্রাম নিই, আমরা ছুটি নিই, যে অফিস আজকে ছুটি, আজকে ঘুমোবো, আজকে ভালো মন্দ খাবো, ঘুরবো, সেটা আমাদের হবে না। ভালো মন্দ খাও, বানিয়ে খাও, যে ঘুরতে যাও, সব কিছু কাজকর্ম গুছিয়ে যাও, এটাই হচ্ছে আমাদের ডেলির রুটিন, বুঝেছো? তো সবাই যত মেয়ে রয়েছি না আমরা, এটাই আমাদের কর্ম, আর এটাই আমাদের জীবন, আর এটাই আমাদের লাইফ, আর এটাই আমাদের লাইফস্টাইল। তো এটাই হচ্ছে আমাদের হাউসওয়াইফের কাজ। তো এইভাবে দেখো তোমাদের সাথে কথা বলছি আর কাজগুলো সেরে নিচ্ছি। তো তোমরাও দেখছো যে আমি কিভাবে কাজ করি আর কিভাবে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত একের পর এক কাজ শুরু, যুদ্ধ শুরু, ধাপে ধাপে। তো এগুলো তো না করলে নয়, এই ধাপ এই যুদ্ধ সব সময়ের জন্য আমাদের সাথে আছে। তো দেখো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই দেখো দিয়ে এবার গামছা একটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেটাকে ভালো করে সাবান দিয়ে যে মুছেছিলাম না, সেটাকে ভালো করে না মুছে নিলে ওগুলো তো আরও ফেনা, মানে আরও খারাপ। সে কারণের জন্য ভালো করে পুছে নিলাম। তো দেখো এই যে পোছা কমপ্লিট, দেখতে পেয়েছো তোমরা? পোছা পুরো আমার কমপ্লিট, আমি পুরো কাজকর্ম সকালের করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চান করব, চান করে তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ধুয়ে নিলাম। তো ভাবলাম যে না, জামা যখন এইসব ধোবো, এইসব ধোয়ার আগেই ধুয়ে নিই, তারপরে চান করব। না হলে দেখো জামা না ভিজে যায়, আমি দেখি ওই রকম টাইমে যখন কাজ করার আগে আমি চান করে নিই, তো তখন কি হয় বলো তো,
যে আমার জামাগুলো ভিজে যাচ্ছে, সে কারণের জন্য এখনও জল ধরিনি। বোতলের মধ্যে জল, চান করার পর বোতলে জল ধরবো। টাঙ্কিতে জল ফেলে দিয়ে এসেছি, জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি আর টাঙ্কিতে জল ফেলে দিয়ে এসেছি। টাঙ্কিতে জলটা ভরে যাক, ভরে যাবে আর এদিকে আমার কাজও হয়ে যাবে। তো তারপর চান করে আমি বোতলে জলগুলো ভরে নেব। সে কারণের জন্য, আর আমাদের না অনেক টাইম জল থাকে, কাদের কত টাইম জল থাকে জানি না, আমাদের 1.5 ঘন্টা মতো জল থাকে ট্যাপের মধ্যে। তো ওই কারণের জন্য কী হয় বলো তো, কাজগুলো সারতে অসুবিধে হয় না। একের পর এক কাজ করার পর জল ধরলেও কোনো অসুবিধে হয় না। সে কারণের জন্য আমি সব কাজগুলো সেরে নিচ্ছি, তারপর খাওয়ার জল ধরে নেব। তো চান করার পর খাওয়ার জলটাই ধরা ভালো। কারণ কি বলো তো, কেউ এলো বা গুরুজন সবাই খায় তো, তো সে কারণের জন্য তখন ওই বাসি গায়ে যে জলটা ধরেছি ওই জলটাই তাদেরকে খেতে দেওয়া তো সম্ভব নয় বা উচিতও নয় আমি মনে করি। তো দেখো কতগুলো জিনিস ধুয়েছি, ওই দেখো এদিকে ওদিকে করে পুরো মেলে রেখেছি। তো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চান করে চলে এলাম, জল ধরে চান ফান করে চলে এলাম। আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। আর ওদিকে আমার ননদ ফোন করেছে যে আমি যাচ্ছি তোমাদের বাড়ি, সে কারণের জন্য আমি এদিকে সবজিকে কেটে রান্না বসিয়ে দিচ্ছি। কারণ দেখো অত দূর থেকে আসবে, তো এসে ভাত না, ওই টাইমটায় ভাত না দিলে হয়? তো সকাল থেকে কি খেয়েছে না খেয়েছে জানি না। তো তার জন্য খাবারটা আমি রেডি করতে তো হবে না তাড়াতাড়ি। আর আমাদের বাড়িতেও সবাই কী হয় বলো তো, তাড়াতাড়ি খাবার খাই। দুপুরের খাবারটা কাদের কীরকম খায় আমি জানি না। আমাদের কিন্তু দুপুরের খাবার 12টা, 11:30, 12টা বা তার বেশি 12:30, এর বেশি যাবে না। এরপর যদি দেরি হয় না, চিল্লামিল্লি লাগিয়ে দিবে, "এই এত টাইম কী করছিলে তুমি? অত টাইম কী করছিলে?" কিন্তু তোমার কষ্টটা কেউ বুঝবে না। তুমি কি করছিলে এই প্রশ্নটাই তোমাকে আগে করবে। কিন্তু তুমি যে কি কষ্টটা করছো সেটা কেউই বুঝবে না। কেউই জিজ্ঞেস করবে না যে হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে বা কি তোমার অসুবিধে হচ্ছে, এটা কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। শুধু ওরা টাইম দেখবে যে তুমি টাইম টু টাইম কী সার্ভিস দিচ্ছ। আমরা কি বলো তো, মানে একটা বাড়িতে কাজের লোক যেমন হয় সেরকমই। তো আমাকে কাজের লোকের মতো রাখে না। তো আমি বললাম যে তুমি টাইম মেনটেন, শুধু টাইম টু টাইম তোমাকে খাবার দিয়ে দিতে হবে আর খাবার রেডি করে দিতে হবে। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো রান্না হচ্ছে। তো এদিকে রান্না আলু ভাজা, পটল ভাজা হয়েছে আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলু ভাজাটাও দেখো। আর এই আমি লোহার কড়াইতে উনুনে কেন রান্না করি বলো তো, তোমরা কে কী ভাবো জানি না। দেখো কেমন দাগ হয়ে গেছে, এইগুলো তুলতে আবার মানে কী যে সময় লাগবে, কী যে কষ্ট হবে, সে যে তুলে সেই বুঝতে পারে যে হ্যাঁ কতটা কষ্ট হয়। আর দেখো এদিকে এত পরিমাণে হাতে ভাপ লাগছে, গরম, মানে আমি ফু দিচ্ছি যে এত পরিমাণে গরম ভাপটা হাতের মধ্যে লাগছে না, মানে সহ্য করা যাচ্ছে না। সেই কারণের জন্য আমি বারবার ফু দিয়ে দিচ্ছি, ফু দিয়ে দিয়ে বাতাসটা মানে দিচ্ছি। আর এদিকে ভেড়ির তরকারি করছি, ভেড়ির তরকারি তুলে দিয়েছি। তো ভেড়ির তরকারিটা দেখো রান্না করে নিচ্ছি। তো কে কীরকম রান্না করো আমি জানি না, আমরা এরকমই রান্না করি। একটু ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে ফোড়ন দিয়ে তুলে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পর দেখো এর মধ্যে বান্না দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। তো সবজিটা দেখো, সবজিটাও হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিটাও হয়ে গেল, নামিয়ে নিচ্ছি সবজিটা। তো দেখো কারা কীরকম রান্না করো জানি না, আমরা এরকমইভাবে রান্না করি আর এরকমইভাবে খাই। আর এদিকে চিংড়ি মাছ তুলে দিয়েছি, চিংড়ি মাছের একটু হালকা বাড়ি চচ্চড়ির মতো করে নিয়েছি। তো দেখো হালকা পাতলা, বেশি রিচ না আর বেশি মশলা না, বেশি না, হালকা পাতলা করে নিয়েছি। তো কার কেমন লাগবে জানি না। এই তো হয়ে গেছে রান্না।
রান্না কমপ্লিট। আর গিয়েছিল চিকেন আনতে। তো ননদ বলছে, "না, চিকেন আনার দরকার নেই। যদি তুমি চিংড়ি মাছ পাও তাহলে চিংড়ি মাছ নিয়ে আসো।" এ কারণের জন্য ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। আর চিংড়ি মাছটাই রান্না করা হয়েছে। রান্না হয়ে গেছে। ওর এখনও আসছে না বলে আমি ভাবলাম না, আমি এগুলো সব কাজ কমপ্লিট করে নিই। ও এলেই সঙ্গে, সঙ্গে আমরা একসাথে খেতে বসে যাব। তো টাইমে আমরা যেরকম টাইমে বাড়িতে খাই, ও সেই টাইমের মধ্যেই এসে গেছে। তো তারপর আমরা সবাই একসাথে খেতে বসে যাব। সে কারণের জন্যই আমরা ভাবলাম যে না, ও আসুক, এলেই খেতে। তো এদিকে দেখো সব কাজ কমপ্লিট আর এদিকে খেতেও বসে গেছি, ও চলেও এসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটি ব্লগের জন্য। তোমরা ভালোবাসা দিও যাতে আরও এগিয়ে যেতে পারি, এভাবে আরও ভিডিও দিতে পারি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই।